দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করার পর আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাট পাড়ে, যেখানে ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলন দেখা যায়। কোনো বোটে চড়ে না বা কোনো লঞ্চে চড়ে আমরা মিলন দেখিনি নদী। আমরা একটা ঘাট পাড়ে দাঁড়িয়ে দুটো নদীর মিলন খুব সুন্দরভাবে দেখেছি। আমার এটা দেখার খুব ইচ্ছা ছিল। অনেক ছোটোবেলায় একবার লঞ্চে করে নবদ্বীপ যাওয়ার সময় মায়াপুর ঘুরতে এসে তখন দেখেছিলাম। তারপর আর সেভাবে কখনো লঞ্চ পার হয়ে মায়াপুরে এসে নবদ্বীপ যাওয়া হয়নি। তাই লোকের মুখে শুনেই একটা ঘাট পাড়ে গিয়ে সেখানেই ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনটা দেখলাম, ক্যামেরাতেও ক্যাপচার করলাম, খুব সুন্দরভাবেই দেখলাম। এছাড়াও দেখেছিলাম নদীর ডলফিন, যাকে শুশু বলে, জানি না নামটা ঠিক বললাম কিনা। তারপর হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম টুকিটাকি কেনাকাটি করতে, কারণ পরদিন সকালেই আমরা বাড়ির পথে রওনা দেব। সত্যি কথা বলতে মায়াপুরটা এত সুন্দর ঘুরেছি আর এতবার এসেছি, তার মধ্যে এইবার খুব সুন্দরভাবে মায়াপুর ঘুরেছি। একদম মায়াপুর শান্তশিষ্ট পরিবেশ, আর আমি এবার খুব ভালো ও সুন্দরভাবে মায়াপুরটাকে এক্সপ্লোর করেছি। তারপর চলে গেছিলাম রাত্রিবেলায় মায়াপুরেই একটা 3D শো হয় সমুদ্র মন্থন নিয়ে, তো সেই শোটা দেখতে গিয়েছিলাম। খুব ভালো লেগেছে শোটা দেখে। বেশিক্ষণের না, হয়তো 30 থেকে 45 মিনিটের শো, কিন্তু শোটা অনেক সুন্দর ছিল। শোটা দেখে বেরিয়ে আমরা টুকিটাকি কেনাকাটি করে রাতের ডিনার কিনবো, কারণ তাড়াতাড়ি হোটেলে ফিরে আবার ব্যাগ ট্যাগ গোছাতে হবে। পরদিন সকালেই আমরা রওনা দেবো। রাতের ডিনারে খেয়েছিলাম নিরামিষ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি আর সোয়া চাপ। মায়াপুরের বিখ্যাত দোকান থেকে কিনেছিলাম, আর খেতেও টেস্টি হয়েছিল। বলতে বলতে পরদিন সকাল হয়ে গেল। আমরা রেডিও হয়ে হোটেল ছেড়ে দিচ্ছি বাড়ির পথে রওনা দেওয়ার জন্য। সুন্দর স্মৃতি মনে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। জয় শ্রীকৃষ্ণ।